আমার নাম চুকামনি কুলিজা। আমার প্রায় সব ধরনের বই পড়তেই ভাল লাগে, বিশেষ করে হচ্ছে হুমায়ুন আহমেদের বই। প্রেমের কাহিনী। হ্যাঁ, প্রেমের কাহিনীও লেখা যায়। সুপ্রিয় সুধী, অমর একুশে বইমেলা 2025-এ আইডিয়া ফিউশনের আয়োজনে প্রতিদিনের বইমেলায় আজ আছি আমি আপনাদের সাথে, আমি তমাল। আসুন আজকে জেনে নিই কিছু সাধারণ মানুষের কাছ থেকে তাদের অনুভূতির গল্প। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। কি বই পড়তে বেশি ভালোবাসো? পপ-আপ বই, ভূতের বই, পুরীর বই, রাক্ষস বই। রাক্ষস বই দেখেছো? নীল রাক্ষস। এনিমি। তোমার? এনিমি। ভূতের গল্প পড়া হয়, ছড়া কবিতা পড়া হয়। আমাদের এক ক্ষুদে বন্ধুর অভিভাবককে পেয়ে গেছে আমাদের মাঝে। এই যে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা, তারা স্বভাবতই দেখা যাচ্ছে যে টেকনোলজির পরে খুবই বেশি আকৃষ্ট। সেই জায়গা থেকে বইমেলা কি তাদের স্বাভাবিক গতিধারা থেকে একটু পরিবর্তন এনে তাদের জীবনটাকে আরো সুন্দর করতে পারে? এটা অবশ্যই শিওর পারে, এবং এই জন্যই আমি আমার বাচ্চাকে নিয়ে বইমেলায় এসেছি। কারণ আজকাল এই যে ডিভাইস নির্ভর হয়ে যাওয়াতে অনেক ছেলেমেয়েরা তো বাসা থেকে বের হতেই চায় না। তো বিশেষ করে আমি বলবো বইমেলাতে বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত। এবং এই বিভিন্ন রকমের বই বের হচ্ছে, এই যে আমাদের ভাষা নিয়ে, 21 নিয়ে, এই যে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে বাচ্চাদের জানার জন্য বইমেলাতে আসা উচিত আমি মনে করি। এখনকার যুগে তো ছেলেমেয়েরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তো এই মোবাইলের ফাঁকে আমরা আসছি ওদের বইয়ের প্রতি আগ্রহ জাগানোর জন্য, যে এখান থেকে কিছু একটা পছন্দ হলে ওটা নিয়ে বাসায় পড়বে। তোমার নাম কি? আমার নাম চুকামনি কুলিজা। তুমি কার সাথে বইমেলায় এসেছো? যেমন বাবার মার সাথে। বাবা মার সাথে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up and back there, sugar, like a diamond in the sky. খুব সুন্দর, খুব সুন্দর। আমরা একটা হাই ফাইভ করি। থ্যাংক ইউ। একটা ছড়া আমাকে শোনাতে পারবা? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, চিকচিক করে বালি কোথায় নেই। সুন্দর, খুব সুন্দর বাবা। তো এইবারের বইমেলায় মানুষের আনাগোনা কেমন, বা মানুষ কিভাবে আপনাদেরকে গ্রহণ করে নিচ্ছে? আমাদের বরাবরই গুফি হচ্ছে একবারে পরিচিত, আমরা হচ্ছে অনেক বেশি সাড়া পাচ্ছি, এবং হচ্ছে আমাদের স্টল প্রতিবারের তুলনায় এবারও হচ্ছে ভিড় থাকে। তবে হচ্ছে শিশুমপুরি না হওয়াতে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটু কম ছাড়া পাচ্ছি। আমার নাম শ্রাবন্তী ত্রিপুরা। আচ্ছা, শ্রাবন্তী দিদির বাসাটা কোথায়? আমার বাসা হচ্ছে রাঙামাটি। সুন্দর জায়গা, বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গাগুলোর ভিতর একটা রাঙামাটি। আমরা ঢাকার এই জ্যামজট পেরিয়ে মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু আজকে পেয়ে গেছি সেই সুন্দর জায়গার একজন সুন্দর মানুষকে। আপনি কেমন বই পড়তে, কোন ধরনের বই পড়তে পছন্দ করেন? আমার প্রায় সব ধরনের বই পড়তেই ভাল লাগে, বিশেষ করে হচ্ছে হুমায়ুন আহমেদের বই। হুমায়ুন আহমেদ স্যারের খুব বড় একজন ভক্ত। সে আমাদের মাঝে নাই, কিন্তু স্যারের সৃষ্টিটা থেকে গেছে। এবারের বইমেলার আয়োজনটা কেমন লাগছে? অনেক ভাল লাগছে। আমি বান্ধবীদের নিয়ে প্রথমবারের মতন বইমেলায় আসছি, তো এতগুলো বই প্রদর্শনী দেখে আমি অনেক খুশি। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে দেখে আসছি যে বইয়ের অনেক হচ্ছে পিডিএফ ফাইল বা অডিও কপি পাওয়া যায়, সেগুলো শুনতে ভালো লাগে না সত্যি সত্যি বই পড়তে ভালোবাসেন? সত্যি সত্যি বই পড়তেই ভাল লাগে। আমার অনুভূতি খুব ভালো, আমি আমার পছন্দের বই কিনেছি, তো ভালো লাগছে। কোন বই কিনেছেন বা কোন লেখকের? হুমায়ুন আহমেদের পারাপার। আচ্ছা আচ্ছা, সকালবেলা একদিন হঠাৎ ঘুম থেকে উঠলেন, উঠে আপনি দেখলেন যে আমি বাই প্রফেশন একজন কবি হয়ে গেছি বা লেখক হয়ে গেছি। কোন ধরনের বইটা সেদিন লিখবেন? উপন্যাস টাইপের লেখা আমার মনে হয় আমি পছন্দ করি, যেহেতু আমি নিজে পছন্দ করি সেই টাইপের কিছু লিখতে চাবো।
আমি প্রেমের কাহিনী হ্যাঁ প্রেমের কাহিনীও লেখা যায় গোয়েন্দা টাইপ মানে একটু হরর টাইপের আমার বইগুলি লিখতাম মানে শুনতেও মজা লাগে লিখতেও। জুলাইয়ের পরে এইবারে একটা তারুণ্যের আয়োজন, গতবারের আয়োজনের থেকে এবারের আয়োজনের ভিন্নতা দেখতে পেয়েছেন কি কোনো? নতুন নতুন অনেক বইও আসছে, আবার অনেক স্টল বসেছে নতুন নতুন। ডিজিটাল বই পড়া, যেটা পিডিএফ ফাইল বলেন বা হচ্ছে অডিও ফাইল বলেন, সেই বই পড়তে বেশি ভালোবাসেন না সত্যিকারের বই? না না, যদি গল্পের বই পড়ি তাহলে একটা ভাইব আসে, ফোনে দেখে কোনো ভাইব নাই। নতুন বইয়ের গন্ধ কেমন লাগে আপনাদের? এটা একটা অ্যাডিকশনের মতো নতুন বইয়ের গন্ধ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সময় দেওয়ার জন্য।